সেই ভয়াবহ সেই দৃশ্য এই মুহূর্তে, যে ভারী কংক্রিটের একদিকে রয়েছে কংক্রিটের চাঙড় এবং অন্যদিকে রয়েছে আমরা মবি আছে যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পরিবার পরিজনরা তারা খবর পেয়ে মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছেন। অত্যন্ত অভাবনীয় বিপর্যয় কুনাল, অত্যন্ত মর্মস্পর্শী সেই ছবি। মপিয়া, এই মুহূর্তে সবচেয়ে আশঙ্কার যে বিষয়টা রয়েছে এই মুহূর্তে এই কংক্রিটের যে চাঙড় তা এখনো পর্যন্ত সরানো সম্ভব হয়নি। প্রচুর মানুষ যারা আটকে রয়েছেন এই কংক্রিটের চাঙড়ের নিচে এবং পাশাপাশি লোহার বিমের নিচে, যেগুলোকে কোনোভাবেই ক্রেন ছাড়া সরানো সম্ভব নয়। কিন্তু ঘটনাস্থলে এই মুহূর্তে সেই ওজনের ক্রেন নেই যা এই ভারী লোহার যে বিম রয়েছে তা সরাতে পারে। এবং স্বাভাবিকভাবেই যে চেষ্টা চলছে মপিয়া, যে যত দ্রুত এখান থেকে বিমগুলো সরানো যায়, কিন্তু গ্যাস কাটার দিয়ে সেই বিম কেটে তারপর দিয়ে সরানো, সেটা একটা দীর্ঘ বিরতি। এখানেও যেভাবে এই ঘটনা ঘটার পর 2 ঘন্টা সময় ইতিমধ্যে অতিক্রান্ত, এখনো যেভাবে সেই অনুযায়ী শক্তিশালী ক্রেন হাজির করা গেল না, এটা কিন্তু ফাইনালি যে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে যে কোথাও অনেকগুলো গাফিলতির দিক আছে, অনেকগুলো ফাঁকফোকরের দিক আছে, সেই জায়গাটা কিন্তু আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কারণ ইতিমধ্যেই 2 ঘন্টা অতিক্রান্ত, বহু মানুষ এখনো এর নিচে আটকে, কিন্তু এখনো অবধি তাদের উদ্ধারের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। অত্যন্ত আনফরচুনেট এটা। একেবারে মৌপিয়া, এই মুহূর্তে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে, দমকল রয়েছে, সেনাবাহিনী রয়েছে, কিন্তু সেই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নেই, কারণ সেটা এখানে উপস্থিত নেই, কারণ এখানে নেই। শহরের বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে একটা ফাঁকের দিক কিন্তু এটা আজকের ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কারণ ইতিমধ্যে 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো এমন একটা ক্রেন ঘটনাস্থলে নিয়ে আসা গেল না যেটা দিয়ে এই কংক্রিটের বিম সেটা তোলার চেষ্টা করা যায়। যে 140 টন সেটা এর জন্য যথেষ্ট নয়, এবং যার তার ছিঁড়ে আরো একটা বিপর্যয় হতে পারত। স্বাভাবিক, একেবারেই সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে যে কত দ্রুত সম্ভব এই উদ্ধার। আমরা দেখতে পাচ্ছি দমকল বা অন্য ক্ষেত্রে পুলিশ বা আমরা বিপর্যয় মোকাবিলা বাহিনীকে দেখতে পাচ্ছি, সেনাবাহিনী, তারা চেষ্টা করছেন কোথা থেকে মানুষকে বের করে আনা সম্ভব হয়, কতটা সেই প্রয়াস এত লোক যেখানে আটকে রয়েছেন সেটা সম্ভব হবে। ওপিয়া, অনেকেই চেষ্টা করছেন ব্যক্তিগতভাবে, প্রচুর মানুষ যারা এগিয়ে এসছেন এবং পুলিশের সঙ্গে হাত মিলিয়েছেন, সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়েছেন, তারা বাস দিয়ে সেই লোহার বিম সরানোর চেষ্টা করছেন, কিন্তু সেটা সম্ভব নয়। অসাধ্য সাধনের চেষ্টা একেবারেই। এবং যে ভারী এত বড় সেতু, স্বাভাবিক সেই সেতুর যে ওজন রয়েছে সেই ওজন কোনোভাবেই বাঁশ বা অন্য কিছু দিয়ে সরানো সম্ভব নয়। এক্ষেত্রে যে প্রয়োজন রয়েছে যে ভারী টনের ক্রেন, সেই ক্রেন এই মুহূর্তে ঘটনাস্থলে আনা সম্ভব হচ্ছে না, কারণ সেই ক্রেন নেই এমনটাই জানা যাচ্ছে। একেবারেই কুনাল, এবং সবচেয়ে আশঙ্কার কথা এটাই যে যেহেতু ওই কংক্রিটের বিম, টন টন ওজনের কংক্রিটের বিম, তার নিচে কতজন এই মুহূর্তে আটকে রয়েছেন সেই সম্পর্কে স্পষ্ট কোনো আন্দাজি পাওয়া যাচ্ছে না। তাই কত মানুষ তাদের প্রাণহানি হয়েছে, কতজন আহত হয়েছেন সেই সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা যাচ্ছে না। ঋত্বিক মন্ডল ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। ঋত্বিক, এখন কি দেখতে পাচ্ছ, কোনোভাবে কি গ্যাস কাটার দিয়ে কাটার কাজ সেটা একটু এগোলো? ঋত্বিকের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা দেখাচ্ছি আপনাদের সেই ছবি, ঘটনাস্থলের অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতি, এবং সবচেয়ে আনফরচুনেট কুনাল যে এখনো বেশ কিছু মানুষের দেহে প্রাণ রয়েছে, তারা বাঁচার আকুতি করছেন। কোথাও একটা মাত্র গর্ত দিয়ে বেরিয়ে আসছে একটা রক্তাক্ত হাত, কিন্তু অসহায় ভাবে তাকে একটু জল দেওয়া ছাড়া কারো কিছু করার থাকছে না। আমরা পাশাপাশি এই ছবিও দেখিয়েছি একজন ট্যাক্সি চালক যিনি 2টি ট্যাক্সির মাঝে আটকে রয়েছেন, তিনি জল চাইছেন কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। অনেকেই জল দিয়ে তাকে দেখে নেব প্রত্যক্ষদর্শীরা কি বলছেন। जिस टाइम गिर रहा था उस टाइम आग का तरह हिल रहा था। हम चिल्ला रहे कि बिंदिल गिर रहा, 2 आदमी भागा वहाँ से। हम इतना जोर से चिल्लाए कि लगा कि मेरा बदन कोई ताकत नहीं बन रहा। तब तक पूरा बिंदिल एकदम पूरा नीचे ही उलट गया, और कितने आदमी वहाँ मर गया कोई पता नहीं चला। हम लोग किचन में थे, एकदम कलेजा धक धक करने लगा, एकदम डर गया एकदम बुरी तरह। मेरा भाव तो रोने लगा। अभी भी लोग पब्लिक डर के मारे बेचैन हो रखा है, बुरा हालत हो रखा है फैमिली का। बच्चे लोग को देखो रो रो के बुरा हालत हो रखा है। मेरा रूम में जाके देखो बच्चा लोग बैठ नहीं पा रहा है। बहुत डर लगा, जिंदगी और मौत का फासला बहुत कम हो गया था। रात को ही ढलाई हुआ था ये ब्रिज, रात को ढलाई हुआ, सुबह पहले ये एकदम ठीक चल रहा था।
परंतु पता है अचानक एकदम ऐसा बैठ गया है, ये कैसे बैठा है समझ में नहीं आ रहा। আমরা একদিকে যেমন মেডিকেল কলেজের ছবি আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি ঘটনাস্থলের ছবি দেখাচ্ছি, অসম্পাদিত সেই ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে। সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, দ্রুত উদ্ধারের ক্ষেত্রে কোনো ব্যবস্থা কি করা সম্ভব হলো? সন্দীপ, দ্রুত উদ্ধারের জন্য কোনো ব্যবস্থা কি করা এই মুহূর্তে সম্ভব হয়েছে? না, এখনো পর্যন্ত একই রকম পরিস্থিতি রয়েছে, যেটা আগেও তোমাকে বলছিলাম যে শুধুমাত্র গ্যাস কাটারের উপর ভরসা করে উদ্ধার কাজ চলছে এবং সম্ভবত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং দমকল মন্ত্রী জাভেদ খান তারা ব্যাপক দুর্ভোগের মুখে পড়েছেন। কোনো রকমে তাদেরকে উদ্ধার করে বের করে অগ্নিদুর্গ পরিস্থিতিতে সেই আওয়াজ শুনতে পাচ্ছি। সন্দীপ আমাদের যেটা জানাচ্ছেন যে মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী জাভেদ আহমেদ খান তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা এই মুহূর্তে তুমুল বিক্ষোভের মুখে পড়েছেন। কুরান, সন্দীপ বলো প্লিজ। এই মুহূর্তে ব্যাপক বিক্ষোভের মুখে মেয়র শোভন চট্টোপাধ্যায়, কেননা যে পরিস্থিতি ঘটেছে তাতে পুরসভার তরফে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে দুই তরফেই কিন্তু ব্যাপক গাফিলতি রয়েছে বলে উন্মত্ত জনতা তারা মনে করছেন এবং সেই কারণেই স্থানীয় বাসিন্দারা এবং তাকে ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। তাদের মেয়রকে এবং জাভেদ খানকে কোনো রকমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থল থেকে। এখনো পর্যন্ত কুনাল একই পরিস্থিতি রয়েছে, পরিস্থিতির সামান্যতম উন্নতি হয়নি। যাদেরকে উদ্ধার করা সম্ভব ছিল, যারা কাছাকাছি ছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে, বাকি যারা ভেতরে আটকা পড়ে রয়েছেন তাদেরকে কিন্তু এখনো বের করা যায়নি। শুধুমাত্র একটা কথা বলো যে যাদের বের করা যায়নি, যারা কেউ হাত নাড়ছেন, কোথাও কি মেডিকেল টিম ওখানে পৌঁছেছে? তাদের একদম আশু ওখানে এখন এই মুহূর্তে যে বেসিক মেডিকেল হেল্পটুকু দরকার, এরটুকু দরকার, সেটা কি দেওয়া যাচ্ছে? সন্দীপ শুনতে পাচ্ছ? আমি শোভনকে চেক করলাম না।